ট্রানজিট অথবা ট্রান্সশিপমেন্টের জন্য প্রতি কিলোমিটার আর প্রতি টনে নৌপথে 5 সেন্ট, সড়কে 11 আর রেলপথের জন্য 7 সেন্ট মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সম্মিলিত মাশুল নির্ধারণ কমিটি এ প্রস্তাব করেছে। তবে এটি চূড়ান্ত হবে কিনা সেই ফয়সালা হবে সরকারি পর্যায়ে আলোচনার টেবিলে, জানিয়েছেন নৌ সচিব শফিক আলম মেহেদী। সাজিদ হকের রিপোর্ট। ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্ট থেকে লাভ কড়াই গন্ডায় আদায় করতে চায় বাংলাদেশ। তাই রাস্তা ব্যবহারের ক্ষেত্রে প্রতি টন মালামাল প্রতি 1 কিলোমিটার পরিবহনের জন্য মাশুল ধরা হয়েছে 11 সেন্ট, টাকার অঙ্কে 60 টাকার কিছু বেশি। আর মাশুলের এই হারের মধ্যে থাকছে রাস্তা মেরামত, শব্দ দূষণ সহ পরিবেশের ক্ষতি পুষিয়ে নেবার হিসেব। রেলপথের জন্য 7 সেন্ট আর নৌপথের জন্য মাশুলের পরিমাণ ধরা হয়েছে 5 সেন্ট। এই হিসেবে একটি 10 টনের ভারতীয় ট্রাক বাংলাদেশের সীমান্ত পার হয়ে আবার ভারতে প্রবেশ করতে সব মিলিয়ে খরচ হবে 30,000 টাকার মতো। নদীপথে ট্রানজিট ফি কম নেওয়া যেতে পারে, খরচ কম, এবং ওখানে রাস্তা যে নষ্ট হচ্ছে কম। তারপরেই হচ্ছে রেল, তারপরে হচ্ছে রোড। রোড ইজ ভেরি এক্সপেন্সিভ। এই হারের বাইরেও জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া প্রতি টন পণ্যের জন্য $10 নির্ধারণের একটি প্রস্তাব করেছে। তবে এই প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। ওরা যেটা ধরেছিল সেটা কাস্টমস আইনের আওতায়। কাস্টমস আইনের আওতায় কাস্টমস ট্যারিফ ইম্পোজ করা যাবে না, এবং এটাই ট্রানজিট সংক্রান্ত সর্বসম্মত আন্তর্জাতিকভাবে গৃহীত নীতিমালা। তবে টাকার অঙ্কের চেয়ে রাজনৈতিক সদিচ্ছাই হবে ট্রানজিট আর ট্রান্সশিপমেন্টের মূল নিয়ামক বলে মনে করেন বিআইডিএস এর প্রধান। থিওরিটিক্যালি সবগুলো কার্ড আমাদের হাতেই, কারণ আমাদের উপর দিয়ে ট্রানজিট যাবে এবং তারা এতটা লাভবান হবে, এবং এখানে আমাদের বার্গেন করার মতো অবস্থান। তারপরেও যদি আমরা না পারি, সেখানে এটা ভাববার বিষয়। এমন হতে পারে যে এখানে যথেষ্ট পলিটিক্যাল উইলের অভাব আছে। একই সুরে সুর মেলালেন নৌ সচিবও, বললেন সবকিছুর ফয়সালা হবে আলোচনার টেবিলে, আর এই আলোচনার সফলতা বিফলতা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা কার কতটা। আমরা তো একটি রাজনৈতিক সরকারের অধীনে কাজ করি এবং পলিসি নির্ধারণ করবে সরকার। আমরা সেই পলিসিটা বাস্তবায়ন করি। ট্রানজিটের আন্তর্জাতিক নিয়ম হলো কোনো দেশই অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র এবং ক্ষতিকারক কিংবা রাসায়নিক কোনো কিছুই পরিবহন করবে না, যা কিনা বিশ্ব বাণিজ্য সংস্থারও পরিপন্থী। সাজিদ হক, চ্যানেল 20।